ওয়ান অফ মাই সাবস্ক্রাইবার জাহিদুর কয়েকটা কোয়েশ্চেন করেছে আমাকে মেইলে। আমি অ্যান্সার দিচ্ছি বিকজ ও আমাকে খুব সুন্দর করে একটা মেইল লিখেছে, লম্বা একদম প্রপার গ্রিটিং সহ। সো আই কুডন্ট হেল্প বাট রিপ্লাইং অল দিস কোয়েশ্চেন্স খুবই কুইকলি বলে। এক নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমি আমাকে কোন কোন ইউটিউব চ্যানেলগুলো হেল্প করেছে ফেসবুক অ্যাড শিখতে। সো উইচ ইউটিউব চ্যানেলস ডু ইউ ফলো, বা আমি এখন ফলো করছি। শিখ আগে হেল্প করেছে বলতে গেলে, টু বি ভেরি অনেস্ট, আমার হয়েছে কি, মানে আমি যখন 19 সাল 18 সালে কাজ করা শুরু করি প্রথম, আমাদের একটা ওয়েডিং টেস্ট নামে আমার এক বড় ভাইয়ের একটা পেজ ছিল, ওদের আমি অনেকগুলো কাজ করে দিতাম। সো ওখানে বুস্ট করতাম আর কি, ফোন দিয়ে বুস্ট করতাম। ওইখানে আমার মোটামুটি প্রথম ফেসবুক অ্যাড নিয়ে শেখা হয়। তারপরে তো আমার বাজেট ছিল না, 2020 সালে আমি চার্লডা লিমিটেডে জয়েন করি। অ্যান্ড দেন আমাকে একদম প্রফেশনালি বুস্টিং শিখতে হয়, ভিডিও দেখে দেখে, ব্লগ পড়ে পড়ে, ঘাটায় 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 ঘাটায়। সো মোর দ্যান ভিডিও, আমি আসলে কোথায় কি আছে ক্লিক করে 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 শেখা হয়। সো এটা ছিল আমার প্রথম স্টার্টিং। অ্যান্ড তখন 23 সালে যখন আমি আপস্কিলিং করতে চাই খুব ভালো লেভেলের, তখন যে আমার আর কি উমর তাস্কিরের একটা বিশাল বড় প্লেলিস্ট আছে, ওইটা দেখা হয়। দেন আরো অনেকের, বেনহিত নামে একজন আছে, উনি মনে হয় ব্রিটিশ, ওনার ভিডিও দেখা হয়। সো এইভাবেই করে আর কি মেইনলি জিনিসটা ঘেটে 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 শিখতে হয়। বাট উমর তাস্কিরের অনেক ভিডিও ছিল ফেসবুক অ্যাড নিয়ে। সো যখনই কোথাও আমি আটকাইতাম, ধরেন আমি জানতে চাচ্ছি ইউটিএম প্যারামিটার্স দিয়ে আসলে কিভাবে করে করতে হয়, কোন জায়গা থেকে বেস্ট ইউটিএম প্যারামিটার্স বানাইতে হয়, ওটার জন্য অ্যাকচুয়ালি উমর তাস্কিরের ভিডিওগুলো দেখা হয়েছে। তো আমি সাজেস্ট করবো ওইটা দেখতাম। আর এখন কোনটা ফলো করি, বেনহিতকে ফলো করা হয়, আরো কয়েকজন আছে আসলে। আর এখন ওমর তাজকিরের কোনো অ্যাডভান্স ভিডিও যদি সামনে আসে, আমি চেষ্টা করি একটু রিল্যাক্স হয়ে এগুলো দেখার। দ্যাটস ইট। মেইনলি হয় কি, আপনি যখন একটা লেভেলে চলে আসবেন, আমি তো 5 বছর ধরে কাজ করছি মানে ফেসবুক অ্যাড নিয়ে, তো তখন আর কি ওইভাবে দেখা হয় না। যেমন আমার ফেসবুকের এই যে রিসেন্টলি আমি একটা পোস্ট করেছি যে ক্যাটালগ অ্যাডে আপনার ছবির সাথে সাথে এখন ভিডিও আসা শুরু হবে। সো এটা নিয়ে আমি কিন্তু আসলে কোনো নিউজ লেটার বা কোনো থেকে জানি নাই। এটা আমি জেনেছি মেটার থেকে ডিরেক্টলি আমাকে মেইল করা হয়েছে, যেহেতু আমি অনেক হাই স্পেন্ড করি, আমার অনেকগুলো অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস আছে, কোনো না কোনো অ্যাড ম্যানেজার থেকে বলা হয়েছে ওকে, নাও ইফ ইউ ওয়ান্ট টু আপগ্রেড দিজ আর দ্য থিংস ইউ হ্যাভ টু ফলো। সো তখন ওই আমি যেটা করি, ওই পুরো ব্লগটাকে আমি মানে চ্যাট জিপিটিতে পাঠাই, পাঠিয়ে বলি যে এখান থেকে আমাকে টপ আইডিয়াগুলো দাও। সো এইভাবে আমার ঘাটাঘাটি করা হয় আর কি। সেকেন্ড কোয়েশ্চেন, আমি কোনো ব্লগ ফলো করি কিনা, আমি করা হয়, নামগুলো মাথায় এই মুহূর্তে আসছে না। পেইড কোনো ব্লগে মানে ব্লগে আমি নাই, পেইড কোনো নিউজ লেটার ব্লগে আমি সাবস্ক্রাইব করিনি। বাট যখন যেটা জানার দরকার হয়, আমি চ্যাট জিপিটি ডিপ রিসার্চ অনেক ইউজ করি, তার পারপ্লেক্সিটি ইউজ করা হয়। এবং রিসেন্টলি এক্স্যাক্ট নামটা মনে করছে না, চাইনিজ একটা এআই, ওইটা আমাকে একজন সাজেস্ট করেছিল, ওইটাতে আমি কিছু আপগ্রেডেড নিউজ বা আপডেটেড নিউজ জানার চেষ্টা করি। এই হচ্ছে ব্যাপার, কোনো ব্লগ ওভাবে পড়া হয় না। আসলেও পড়লেও যেটা হয়, আমি পুরো ব্লগটার, খুব ইন্টারেস্টিং কেউ যদি ব্লগটা লিখে, ধরেন নীল প্যাটেল লিখলো, তখন এটা পড়ি। বাট ধরেন ইন্টারেস্টিং না হলে যেটা করি, পুরো ব্লগগুলো আমি জাস্ট বা নিউজ লেটারগুলো পুরো কপি করি, কপি করে চ্যাট জিপিটিতে দিয়ে বলি যে ওকে, প্লিজ চেক ইফ দিস ইনফরমেশন আর আপ টু ডেট অর নট। আমার যেহেতু পেইড আছে, এবং আমাকে টপ আইডিয়াগুলো, আমাকে যেটা যেটা জানা দরকার অ্যাজ আ পারফরমেন্স মার্কেটার, সেগুলো দাও। এভাবে করে সময় পাচ্ছি, তা নাহলে তো আসলে পসিবল না তো কিছু করা। তারপর হচ্ছে হাউ ডিড আই স্টার্ট লার্নিং মার্কেটিং, মানে আমি কিভাবে মার্কেটিং শিখেছি এটা। মেইনলি একটু অ্যাক্সিডেন্টালি শেখা হয়েছে। আমি 2019-20 এই টাইমগুলোতে যেটা করতাম বললাম না, যেমনগুলো বই পড়তাম, স্টার্ট উইথ ওয়াই, টনি রবিন্সের বই পড়তাম। এগুলো পড়তে পড়তে যেটা হয়, কয়েকটা বই পড়া হয়, যেমন সেথ গদিনের পার্পল কাউ, এরকম একটা বই ছিল। তারপর আমার মনে আছে স্টোরি ব্র্যান্ড পড়া শুরু করি, কি বলে, ব্লু ওশন রেড ওশন পড়া হয়। সো এরকম অনেকগুলো বই পড়া হয়, বাংলাদেশের কিছু বই পড়া হয়। মনির হাসান স্যারের হচ্ছে গ্রোথ হ্যাকিং এর বই ছিল। গালিব বিন মাহমুদ স্যারের একটা আহ, সবার জন্য মার্কেটিং এরকম কোনো একটা বই ছিল। দেন ম্যাঙ্গো পিপলদের জন্য মার্কেটিং একটা বই ছিল। এই বইগুলো পড়া হয় এবং কনজিউম করি। বাট এখন যদি অনেকগুলো আমার কাছে এখন মনে হয় যে অত ভালোভাবে লেখা হয়নি, সেইগুলোই আর কি, এইভাবে করে শিখেছি, এভাবে করে মার্কেটিং জেনারেট করা হয়। তারপর তো ফিলিপ কটলারের যে বইটা আছে, ওইটা পড়া হয় অনেক অনেক আগে। তারপর হচ্ছে ডু ইউ ফলো এনি স্পেসিফিক ইউটিউব চ্যানেল, আমি কয়েকটা নাম বলবো। নীল প্যাটেলের কথা আপনি লিখেছেন, নীল প্যাটেলকে তো ফলো করা হয় বিকজ ওর রিসেন্ট ভিডিওর কোয়ালিটিগুলো ভালো। সেকেন্ড, বাংলাদেশে খালিদ ফারহান ভাইকে বেশ ফলো করা হয় বিকজ ওনার বিজনেস আইডিয়াসগুলো ভালো লাগে, অন্য সব কিছুতে বিজনেস আইডিয়াগুলো ভালো লাগে, যেহেতু উনি বিদেশে থাকে, অনেক ইউনিক জিনিসপত্র শেয়ার করে। তারপরে তানভীর রেজওয়ান ভাই আছেন ফেসবুক অ্যাড নিয়ে, রিসেন্টলি ওনার কয়েকটা ভিডিও আসলে আমি দেখার চেষ্টা করি। তারপর আর কাকে, তারপরে আমার ওমর শরীফ ইবনে ভাই, আমার স্যার আছেন, ওনার কাছ থেকে লাইভ হয় কি, আপনি যখন একটা সার্কেলে চলে আসবেন, তখন আর আপনার আসলে ভিডিও টিডিও অত দেখতে হবে না, আপনি লাইভ মানুষজনের কাছ থেকে দেখতে পারবেন। আর হচ্ছে বিদেশে বলতে গেলে আমি ওভেস আহমেদের কয়েকটা ইন্টারেস্টিং ভিডিও দেখি, এটা স্যানিটারি উইড অ্যাডস চ্যানেলের নাম। তারপরে বেনহিতের কথা অলরেডি বলেছি, এরকম আর কি। তারপরে স্ট্র্যাটেজি বা এই ধরনের জিনিসের জন্য ডোনাল্ড মিলারের কিছু লাইভ কেস স্টাডি আছে। তারপর আমি ডক্টর বিবেক বিন্দ্রার কিছু আপনার কেস স্টাডি ভিডিও আছে, ওগুলো দেখার চেষ্টা করি। সেই তো কয়েকটা নাম বললাম, বিবেক বিন্দ্রা কেস, তারপর হচ্ছে গ্যারি ভিনারচাক, তারপর হচ্ছে বেনহিত, এরকমই আসলে সবাই মোটামুটি সার্চ দিলে যাদেরকে দেখবেন টপে, দে আর দ্য ওয়ান্স। ক্যান ইউ রেকমেন্ড এনি বুকস, বুকসের কথা অলরেডি বলেছি, আরও কিছু আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ক্যান ইউ সাজেস্ট এনি বাংলা বুক দ্যাট ইন্সপায়ার্ড ইউ? অ্যাকচুয়ালি না, আসলে খুবভাবে বাঙালি বই ওভাবে করে আমাকে ইন্সপায়ার করে নাই। বাট একটা বইয়ের কথা আমি বলবো, আগে কাজ করতে এখন কিনতে হবে না, ম্যাঙ্গোর পিপলদের জন্য ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে নাজমুল ভাই, ওনার একটা বই।
এই তো ওই বইটা পড়া হয়েছিল 19-20 সালের দিকে। বলবো না যে আমাকে খুব মানে আহামরি অনেক হেল্প করেছে, বাট বইটা হয় কি খুব স্ট্রাকচার্ড ভাবে বাংলায় লেখা ছিল, এটাই। আমার হয়তো কম নলেজ এই ব্যাপারে, বাট তা বাদে আসলে তেমন কিছু হয় নাই। মেইনলি আমি ইন্টারন্যাশনাল ক্রিয়েটর, অ্যান্ড তারপরে যখন চ্যাট জিপিটি বা এরকম মানে এআই প্ল্যাটফর্মগুলো আসা শুরু করলো, তখন থেকে তো বই পড়া আরো কমে গিয়েছে, এবং এটা একটা ভালো জিনিস না। তখন যে ভিডিও দেখা কমে গিয়েছে, মোটামুটি যেগুলো দরকার জাস্ট আপডেটেড হওয়ার জন্য জানার দরকার, আর তার বাদে মোটামুটি যা যা জানার দরকার নিজে নিজে ঘেটে ঘেটে শিখে ফেলেছি। সো দ্যাটস অ্যাবাউট ইট, এগুলোই। আর কয়েকটা লেজিট যদি আমি বলি যাদের কাছ থেকে আপনি অ্যাডভান্স লেভেলের ট্র্যাকিং বা এগুলো শিখতে পারেন, স্কিল অ্যাপারে শামীম ভাইয়ের কিছু ভিডিও দেখতে পারেন, পীযুষ সাহা ভাই আছে, ওনার ভিডিও দেখতে পারেন, খুবই ভালো। তারপর হচ্ছে রাহি ভাই আছে গ্রোথ একাডেমির, এরা অনেক ভালো বাংলায় দেখতে গেলে। আর ইংলিশে তো বললাম বেনহিত আছে। অ্যান্ড ওভারঅল মার্কেটিং স্ট্র্যাটেজি বা কমিউনিকেশন এগুলো শিখতে চাইলে ইউ ক্যান অফকোর্স ফলো খালিদ ফারহান। এই এই আর কি, দ্যাটস অ্যাবাউট ইট। থ্যাংক ইউ। আর আপনারা অন্যরাও যারা এরকম কোশ্চেন বা এরকম কিছু জানতে চান, দেখেন ইমেল একটা খুব ভালো মাধ্যম। ইমেল যদি করেন বা ধরেন ভয়েস মেসেজ পাঠান আপনি ইনবক্সে, তাহলে চেষ্টা করবো ফ্রি থাকলে এগুলো নিয়ে ভিডিও করার। বাট তারপরে আসলে আর জানতে হবে এরকম না, চ্যাট জিপিটি করে সব জানতে পারবেন। ও যেহেতু পার্সোনালি জানতে চায়, এই জন্য আমি ওর জন্য ভিডিওটা করছি। থ্যাংক ইউ সো মাচ।